ইন্নাকুম তুসুনাল্লাহ লাইলান ওয়া নাহারা, তোমরা রাতেও গুনাহ করো, দিনেও গুনাহ করো, তোমাদের কাজই হলো নাফরমানি করা, আর জানো আমার কাজই হলো মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ। ইয়া ইবাদি ইন্নাকুম তুসুনানি লাইলান ওয়া নাহারা, তোমরা রাতেও নাফরমানি করো, দিনেও নাফরমানি করো, আর ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি সব মাফ করে দেব। অতএব ফাস্তাগফিরুনি, আমার কাছে মাফ চাও, আগফির লাকুম, আমি মাফ করে দেব। এরপর আরো শব্দ আছে, ইয়া ইবাদি লাউ আন্না ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া আউওয়ালাকুম ওয়া আখিরাকুম লাস্তামাউ ফি সাঈদিন ওয়াহিদ, হে আমার বান্দারা, তোমাদের আউয়াল আর আখির, তোমাদের শুরু আর শেষ, তোমাদের নারী আর পুরুষ, তোমাদের জিন আর ইনসান, সকলে যদি এক মাঠে জমা হয়, সুম্মা সাআলুল্লাহ মা সাআলু, প্রত্যেকে যদি আমার কাছে একটা পৃথিবী আমার কাছে চায়, আমি যদি প্রত্যেকের সমস্ত জরুরত পুরো করে দেই, মা নাকাসা মিন খাজাইনি শাই, আমার খাজানা থেকে এক জাররাও কমবে না। ইল্লা, শুধু কমবে কতদূর জানো? মহাসাগরের মধ্যে সুই ঢুকাইলে সুইয়ের মাথায় পানি যেমন, আমার খাজানা থেকে এতটুকুও কমবে না। এরপরে আরো শব্দ আছে, রাওয়াহু মুসলিম। ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দারা শুনো, হে আমার প্রিয় বান্দারা শুনো, যদি তোমাদের আউয়াল আর আখির, সারা পৃথিবীর সব মানুষ যদি লাসারু আলা কলবে আতকা কলবে রাজুলিন ওয়াহিদ, সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি একজন সিদ্দিক আকবরের মতো হয়ে যায়, সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি সিদ্দিক আকবরের মতো আতকা কলবে রাজুলিন ওয়াহিদ, একজন সিদ্দিক আকবরের মতো হয়ে যায়, মা যাদা ফি খাজাইনি শাইআ, আমার খাজানায় এক জাররাও বাড়বে না। যদি সব জামানার আব্দুল কাদের জিলানী হয়, আমার খাজানা এক জাররাও বাড়বে না। সব যদি জামানার বেলাল হয়, আমার খাজানা এক জাররাও বাড়বে না। এবার বলে, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম আলা কলবে আফজারে কলবে রাজুলিন ওয়াহিদ, যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি একসাথে ফিরাউন হয়ে যায়, মা নাকাসা মিন খাজাইনি শাই, আমার খাজানা থেকে এক জাররাও কমবে না। কেমন আমাদের রব, কেমন? আমাকে দিয়ে তার কি প্রয়োজন? আমাকে দিয়ে তার কি দরকার? আমি ছাড়া তার অনেক আছে, লেকিন তিনি ছাড়া তো আমার আর কেউ নেই। বলেন, আমি ছাড়া তার অনেক আছে, বলেন, লেকিন তিনি ছাড়া আমার কে কে আছে? তিনি ছাড়া সারা পৃথিবী যদি সব যদি জামানার আব্দুল কাদের জিলানী হয়, মা যাদা ফি খাজাইনি শাই, সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি নেতানিয়াহু হয়, সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি ফিরাউন হয়, মা নাকাসা মিন খাজাইনি শাই, আমার খাজানা থেকে এক জাররাও কমবে না। কোন রবের সন্তান? রব কিনা? কুল পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটা শব্দ রব চিনা, বলেন কি চিনা? এত সুন্দর করে রবের পরিচয় রব এত ছোট্ট সূরার মধ্যে কেন দিয়েছেন? এই আয়াতগুলো যদি সূরা বাকারার মধ্যবর্তী দিয়ে দিতেন, সূরা আলে ইমরানে দিয়ে দিতেন, আমরা মুলুবিরাই তো পারতাম না, গায়রে হাফেজ আমরা কেউই পারতাম না, খবরও থাকতো না আমাদের। এই জন্য রব এত সুন্দর করে এই ছোট্ট সূরার মধ্যে দিয়ে দিয়েছেন। এতটা সেটিং কেমনি করলেন? এতটা সেটিং কেমনি করলেন? সারা পৃথিবীর সমস্ত বাতিল মাবুদ গুলোকে ক্ষমা করে দিলেন পাঁচটা শব্দ দিয়া। আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সারা পৃথিবীর সমস্ত শক্তিকে চ্যালেঞ্জ করে দিলেন পাঁচটা শব্দ দিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমেরিকার মোকাবেলায় রব চ্যালেঞ্জ করে দিলেন আহাদ, আমেরিকার পরাশক্তির মোকাবেলায় চ্যালেঞ্জ করে দিলেন সামাদ। সুবহানাল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর কসম, ইসরায়েলের সমস্ত শক্তির মোকাবেলা রব চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সামাদ। ওদের মাবুদের মোকাবেলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন লাম ইয়ালিদ
ওদের মাবুদের মোকাবেলায় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ওয়ালাম ইউলাদ। সারা পৃথিবীর সমস্ত তাগুতের মোকাবেলায় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। লেকিন আমি বুঝি নাই এক একটা শব্দের দাম কত, বুঝি নাই যে সেটাও বুঝি নাই, বুঝি নাই যে সেটাও বুঝি নাই। যদি বুঝতাম আমার ছেলেটাকে আমার মেয়েটাকে মাদ্রাসা না দিয়া ওদের ওখানে দিতাম না। বাস্তব না বাস্তব? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার ছেলেটা যদি ক্লাস 1 থেকে মাস্টার পর্যন্ত ফার্স্ট হয়, তোমার ছেলেটা যদি মাস্টার্স করে এমফিল করে ফার্স্ট হয়, তোমার ছেলেটা যদি পিএইচডি করে ফার্স্ট হয়, এবার যদি আমেরিকার কোন দামি ইউনিভার্সিটিতে যদি সে আবার পিএইচডি করে 100 বার পিএইচডি করে ফার্স্ট হয়, এবার যদি সে সারা পৃথিবীর সবচেয়ে দামি ইউনিভার্সিটির সবচেয়ে দামি প্রফেসর হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একবার পুরো ইখলাসে যা দিবেন রব তা হবে না। পারলে আমি এখন যে শব্দ বলেছি সারা পৃথিবী পারলে মোকাবেলা করো, এই শব্দের মোকাবেলা শব্দ ছুটে দাও। মনে হয় বুঝেন না, আপনারাও তো বুঝেন না এই শব্দের দাম কত। না 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 না, শুধু আমি আপনার একজনের ছেলের ব্যাপারে বলেছি, একজনের মেয়ের ব্যাপারে বলেছি না 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 না। 800 কোটি মানুষ যদি একটা একটা নেতানিয়াহু হয়, 800 কোটি মানুষ যদি একটা একটা ডোনাল্ড ট্রাম্প হয়ে যায়, 800 কোটি মানুষ যদি একটা একটা ইলন মাস্ক হয়ে যায়, আল্লাহর কসম কোরআন আদনা এক তালেবে ইলম তার চেয়ে কোটি কোটি গুণে বেশি দামি। যার বুঝে আসে না সেই ইমাম দৌড়া চলে। কি বলছি বলেন, বলেন কি বলছি বলেন? যার বুঝে আসে না তাকে ইমান দৌড়াতে হবে। গতকালকে আমি এক জায়গায় গিয়েছিলাম, জনৈক ব্যক্তি আমাকে পরিচয় করাচ্ছেন, ওনার 3 লাখ টাকা ব্যাপার। একজনের কিন্তু বললেন আর কি 3 লাখ টাকা ব্যাপার। আমি দ্বিতীয় প্রশ্ন ছুড়ে দিলাম, তোমার ছেলে মেয়েরা কি? মেয়ে ডাক্তার, জামাই ডাক্তার। আমি মনে মনে করতেছি আমার একবার সুবহানাল্লাহ, তার গোটা জীবনের সম্পদের চেয়ে কোটি কোটি গুণে দামি। বুঝলেন না? এত বেতন, এত বেতন, ছেলে ডাক্তার মেয়ে ডাক্তার, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। আরেকজন দিনে এনে দিনে খায়, ছেলেটা হাফেজে কোরআন। ওই বেটার মতো যদি আসমানের নিচে জমে 800 কোটি মানুষ হয়ে যায়, এই হাফেজে কোরআনের বাবার দাম রব্বে কারীমের কাছে কোটি কোটি গুণে বেশি। বুঝাইতে পারিনি না? আমি এরকম এক লোক দেখছি যার 9 লাখ রিয়াল বেতন। রিয়াদে আমি এক লোক দেখছি 9 লক্ষ রিয়াল তার বেতন। সে 1 গ্লাস পানি পান করে 45,000 রিয়াল বলে ওই পানির দাম। সে 1 বোতল পানি আনে জার্মানি থেকে 45,000 রিয়াল দিয়ে। শুধু এই নয়, রব্বুল আলামিন বলেন কুল মা ইনদাল্লাহ, কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহwi ওয়া মিনাত তিজারাহ ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। রব্বুল আলামিন বলেন তোমার একবার সুবহানাল্লাহর বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার একবার সুবহানাল্লাহর বিনিময়ে আমার কাছে যা আছে, তা সারা পৃথিবীর সমস্ত ব্যবসার চেয়ে, সারা পৃথিবীর সমস্ত লাভের চেয়ে, সারা পৃথিবীর সমস্ত লাভের চেয়েও আমার কাছে শ্রেষ্ঠ। কি বলছি? বুঝছেন? বুঝেন না? আপনাদের কলিজা লাগে না কেন জানেন? আপনাদের কলি আমি বুঝছি, আপনাদের যে কলিজা লাগছে না এটা কেন? কারণ আমার জবান দেবে গান দিতে। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون।
রব্বুল আলামিন বলেন দেখো 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 আমার ফজলে যাকে আমি কোরআন দিয়েছি, আমার রহমে যাকে আমি কোরআন দিয়েছি, কোরআনে কারীম কোরআনে কারীম কোরআনে কারীম হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একটা একটা ইলন মাস্ক হয়, 800 কোটি মানুষের যদি ইলন মাস্কের মতো সম্পদ হয়, ইলন মাস্কের একদিনের ইনকাম বাংলাদেশের 7 বছরের গড় ইনকাম থেকে বেশি। পুরা বাংলাদেশের 18 কোটি মানুষের 60 বছরের ইনকাম তার ডেইলি একদিনের ইনকাম। যদি সারা পৃথিবীর সমস্ত মানুষ এমন হয়, এরপরে সব বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআন বলার এক পৃষ্ঠা তার চেয়েও শ্রেষ্ঠ। আর কোন শব্দ বললে আপনি কোরআনের দাম বুঝতেন? أفمن وعدناه وعدا حسنا কে পারবেন করতে? আয়াত শুরুটা أفمن وعدناه وعدا حسنا فهو لاقيه كمن متعناه متاع الحياة الدنيا। যাকে আমি জামাতে নামাজের তৌফিক দিয়েছি, যাকে আমি তাসবিহাতের তৌফিক দিয়েছি, যাকে আমি কোরআন কারীম তেলাওয়াতের তৌফিক দিয়েছি, যাকে আমি দাওয়াতের তৌফিক দিয়েছি, যাকে আমি তাবলীগের তৌফিক দিয়েছি, যাকে আমি কোরআন পড়াবার তৌফিক দিয়েছি, যাকে আমি কোরআনের মাদ্রাসা করার তৌফিক দিয়েছি। সুবহানাল্লাহ। বাস বাস কি রে আপনাদের সাল্লাহ আপনাদের বাপ দাদার লোক কি কি ইনার দাদা যদি না হইতো আমার আব্বা হতো, আমার আব্বা যদি না হইতো আমি হতো। আমরা যে পরিবেশে বড় হয়েছে, যে পরিবেশে আমাদের জন্ম হয়েছে, পুরো গ্রামে একজন মানুষ ছিল না সূরা ফাতিহা এরকম ছিল না। ইনার দাদাই প্রথম এই বইটা তুফান করতে জীবনে এই ওনার দাদার কাছে আমার আব্বা করছে। আব্বা যদি সেদিন না পড়তো তো আমার কি অবস্থা? মনে হয় বুঝেন না, মনে হয় বুঝেন না। আমার দিল তো আপনাদেরকে, আমার দিল আমি আস্তে আস্তে রাস্তা দিয়ে, আমার একটা রাস্তার আশেপাশে এই মানুষগুলো দিন থেকে দূরে, এই মানুষগুলো আমার একটা এমাগ আসতেছিল, আরে এরাও তো, এদের পকেটে তো আমার রিজিক, এদের পকেটে আমার রিজিক কেমনি? আরে এরা যদি দিন শিখে তো এরা মাহফিল করবে, ওই মাহফিলে ওরা টাকা দিবে, ওই টাকা দিয়ে আমি রিজিক খাবো। একটা মনে বুঝেন না আমি কি বলছি? একটা একটা মানুষের ইমানের সাথে আমার রিজিকের সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। শুধু আমার রিজিকের সম্পর্ক না, পুরো জাতির রিজিকের সম্পর্ক আছে। এই জাতির সম্প্রীতি, এই জাতির সৌহার্দ্য, এই জাতির সাম্য, এই জাতির ভালোবাসা আল্লাহর কসম শুধু দ্বীনের সাথে জুড়ে আছে। শুধু দ্বীনের সাথে কি আছে বলে মিশে আছে, দ্বীনের সাথে মিশে আছে। পড়ো বাবা, متعناه متاع الحياة الدنيا أفمن متعناه متاع الحياة الدنيا أفمن متعناه متاع الحياة الدنيا। আমি যাকে দুনিয়া দিয়েছি, আমি যাকে দুনিয়া দিয়েছি সে এবং ওই ব্যক্তি, সে কি জীবনে কখনো সমান যাকে আমি দিন দিয়েছি? সুবহানাল্লাহ। أفمن متعناه متاع الحياة الدنيا كمن وعدناه وعدا حسنا فهو لاقيه। أفمن وعدناه وعدا حسنا فهو لاقيه كمن متعناه متاع الحياة الدنيا ثم إلينا ترجعون। রব্বুল আলামিন বলেন যাকে জামাতে নামাজের তৌফিক দিয়েছি, যাকে রমজানে রোজা রাখার তৌফিক দিয়েছি, যাকে না কোরআন কারীমের তেলাওয়াতের তৌফিক দিয়েছি, যাকে কোরআন বুঝার তৌফিক দিয়েছি, যাকে কোরআন মতো চলার তৌফিক দিয়েছি, যাকে সুবহানাল্লাহ বলার তৌফিক দিয়েছি, যাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছি, সে এবং ওই ব্যক্তি যাকে দুনিয়ার ঐশ্বর্য দিয়েছি, এরা দুজন কি জীবনে কখনো সমান?
কি বুঝলেন? হাজি সাহেব কি বুঝলেন? হ্যাঁ, এরা কি জীবনে কখনো সমান? মাগরিবের নামাজে জামাতে পড়েছে আর যে জামাতে পড়ে নাই, এরা কি জীবনে কখনো সমান? এসার নামাজে জামাতে পড়বে আর যে জামাতে পড়বে না, এরা কি জীবনে কখনো সমান? জীবনে কখনো সমান না। আচ্ছা, গোবর আর স্বর্ণের টুকরা কি জীবনে কখনো সমান? বুঝেন না? গোবর আর স্বর্ণ কি জীবনে কখনো সমান? কাগজের ফুল আর আসল ফুল কি জীবনে কখনো সমান? এটা কি? এটা মধু আছে, মোমবাতি আসবে জীবনে? इस दुनिया की दोस्ती मिस्र कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर कुछ नहीं। সারা দুনিয়ার সমুদ্র সম্পদ আমি যাকে দান করেছি, তার মোকাবিলায় তাকে কালেমায়ে তয়্যিবা একবার পড়ার তৌফিক দিয়েছি। রব বলেন, আল্লাহর কসম আমি বলি এই দুজন জীবনে কখনো সমান নয়। যাকে কোরআন দিয়েছি আর যাকে কোরআন দেই নাই, এরা জীবনে কখনো সমান না। যে কোরআন পড়তে পারে আর যারা কোরআন পড়তে পারে না, জীবনে কখনো সমান না। যে নামাজ পড়ে আর যে নামাজ পড়ে না, জীবনে কখনো সমান না। আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইস্তাউন। অন্ধ আর চোখলা কি জীবনে কখনো সমান? অন্ধ আর চোখলা জীবনে কখনো সমান? আলো আর অন্ধকার জীবনে কখনো সমান? সুখ আর দুঃখ জীবনে কখনো সমান? ঠান্ডা আর গরম জীবনে কখনো সমান? ইলমওয়ালা এবং ছাড়াওয়ালা জীবনে কখনো সমান? দিলটাকে সাফ করনেওয়ালা আর দিলটাকে যারা গান্দেগি দিয়ে ভরে রেখেছে, এরা দুজন জীবনে কখনো সমান? তসবিহ পড়নেওয়ালা আর মোবাইল টিপনেওয়ালা, এরা জীবনে কখনো সমান? मुताला करने वाला और একজন মোবাইল টিপনে वाला, এরা দুজন জীবনে কখনো সমান? তাহাজ্জুদ পড়নে वाला আর সোনে वाला, এরা জীবনে কখনো সমান? ফজর পড়নে वाला আর সোনে वाला, এরা জীবনে কখনো সমান? এই মুহূর্তে যারা এখানে বয়ান শুনছেন আর যারা চায়ের দোকানে বুট খাচ্ছে, এরা জীবনে কখনো সমান? জীবনে কখনো সমান? যে পাঁচ নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়ে এরা, এবং যে পড়ে না এরা বলে জীবনে কখনো সমান? তোমরা বুঝবো না, বলুন আসেন। একজন আগে তো একজন আমার লাভ হয়ে গেল, ওটা করছি একজনের পিছনে তো আমার লাভ হয়ে গেল। أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون। এরা জীবনে কখনো সমান না। لا يستوي الأعمى والبصير, চোখওয়ালা আর অন্ধ জীবনে কখনো সমান না। সুবহানাল্লাহ। هل يستوي الذين يعلمون والذين لا يعلمون, যারা সূরা ফাতিহা পারে যারা পারে না, এরা জীবনে কখনো সমান না। যারা বিসমিল্লাহ শুদ্ধ করে পারে আর যারা বিসমিল্লাহ শুদ্ধ করে পারে না, এরা জীবনে কখনো সমান না। এই নেতাদের বিসমিল্লাহ থেকে তো বোঝা যায় যে সূরা ফাতিহা কেমন, আর যাদের সূরা ফাতিহা এমন, তাদের দুনিয়ার কেমন হবে, আখিরাতের কেমন হবে। বুঝতে পারছি? এদের দ্বারা বাংলাদেশ যে কত সুন্দর হবে এটা বুঝাই যায়। তাদের বিসমিল্লাহের অবস্থা, তাদের বাংলাদেশ কেমন হবে এটা বুঝাই যায়। বাস্তব না বাস্তব? হ্যাঁ, কি হয় একটু বোঝা যায় না? ঠিক আছে, এদের বিসমিল্লাহ শুনলে বোঝা যায় না এরা সারা জিন্দগি কি করছে। বোঝা যায় না, জানা বলে শুধু আমার কথা তো দূর চলে গেছে, আমি কি করবো? মেরে ভাই ওর আমাদেরকে দুটো যোগ্যতা দিয়েছেন, একটা হলো গুনাহের যোগ্যতা, জন্য নেকির যোগ্যতা। গুনাহের যোগ্যতার জন্য কোনো মেহনত প্রয়োজন হয় না। এই জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি সব গুনাহের যোগ্যতা করা, কেন কোনো মেহনতের দরকার হয় না। আলহামদুলিল্লাহ, গুনাহের যোগ্যতার জন্য নাউজুবিল্লাহ, গুনাহের যোগ্যতার জন্য কোনো মেহনত লাগে না। আর নেকির যোগ্যতার জন্য নুরানি মাদ্রাসা লাগে, নেকির যোগ্যতার জন্য মাদ্রাসা লাগে, নেকির যোগ্যতার জন্য তাবলীগ লাগে, নেকির যোগ্যতার জন্য মাহফিল লাগে, নেকির যোগ্যতার জন্য কিতাব পড়া লাগে, নেকির যোগ্যতার জন্য আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া লাগে। গুনাহের যোগ্যতার জন্য কি কি লাগে? কালকে আমি এক জায়গায় বয়ান করছিলাম, আল্লামা উলিপুরি আমার তারা কাদমের সাথে আমি বয়ান করছিলাম সাম্য সাম্য। তো আমি বলছিলাম ওরা আমাদেরকে সাম্যের স্লোগান শেখায়,
একজন পরে আমাকে বললো যে আপনি যখন আমাকে ওরা সামনের উদাহরণ পেশ করতে বলেছেন ওদেরকে, আমার কাছে একটা কথা মনে হয়েছে, সামনের একটা উদাহরণ আছে শোনাবো। আমাদের কাছেও সামনেরও কিছু উদাহরণ আছে, ওদের কাছেও সামনের উদাহরণ আছে। আমাদের সামনের উদাহরণ, আমরা একই সাথে মনিবার কর্মচারী, আমরা একই সাথে বাচ্চার পিয়ন, আমরা একই সাথে নামাজে দাঁড়াই। এটা হলো আমাদের সামনের উদাহরণ, আমাদের একই সাথে সামনের উদাহরণ। আমরা একই দর্শকানে মনিবার ড্রাইভার, শিল্পপতি আর কর্মচারী, একই দর্শকানে তবলিগে গেলে খানা খাই। এটা আমাদের ইসলামের সাম্য। ওদের একটা সাম্য আছে, ওদের সাম্য হলো ওদের নেতারাও দাঁড়ায় বেচার করে, ওদের ড্রাইভারও দাঁড়ায় বেচার করে। ওই বেটা আমারে বললো যে আমার ওদের সামনের একটা উদাহরণ আমার কাছে মনে হয়েছে, এক্সিলেন্ট উদাহরণ দিয়েছে, চমৎকার উদাহরণ দিল। সাম্য। অথচ ওরা ওদের কাজের মেয়েদের জন্য ছোট্ট একটা পাথরের পাশে ছোট্ট একটা কামরা বানায়, ছোট্ট একটা কামরায় পাখাও দেয় না, বাতাসও ঢুকতে দেয় না। ওদের কাজের মেয়ের সাথে ওদের সামনের অবস্থা রয়েছে। কি হয় বাস্তব না বাস্তব বলেন? ওদের সামনে একটা চমৎকার উদাহরণ কি বলেন? ওরাও দাঁড়ায় পেশাব করে, ওদের কর্মচারীরাও দাঁড়ায় পেশাব করে। সাম্য। আমি দাঁড়িয়ে পেশাব করি, তুইও দাঁড়ায় পেশাব করবে। দিস ইজ সাম্য। আর আমাদের সাম্য, আমাদের মোহতামেম যেখানে নামাজ পড়ে, মোহতামেম প্রিয়ন সেখানে একই সাথে নামাজ পড়ে। কি হয়? এই জন্য ইসলাম ছাড়া যত সামনের দাবি আছে সব ভুয়ে। ইসলাম ছাড়া সামনের দাবি কি বলেন? এখন নতুন বাংলাদেশ গড়ব, জুলাই বিপ্লবের পরে নতুন বাংলাদেশ সাম্য প্রগতি দিয়ে বাংলাদেশকে ভরে দিব। ভুয়া বলা উচিত ছিল নতুন বাংলাদেশ গড়ব, ইসলাম দিয়ে নতুন বাংলাদেশ সাজাবো, প্রাইমারি স্কুলকে ইসলাম দিয়ে সাজাবো, হাই স্কুলকে ইসলাম দিয়ে সাজাবো, কলেজকে ইসলাম দিয়ে সাজাবো। যদি এভাবে করতে পারো, প্রাইমারি স্কুলকে ইসলাম দিয়ে সাজাতে পারো, হাই স্কুলকে ইসলাম দিয়ে সাজাতে পারো, তোমাদের বাংলা আপন জায়গায় বহাল থাকুক, তোমাদের ইংরেজি তাও থাকুক, তোমাদের ভূগোল তাও থাকুক, তোমাদের ইতিহাস তাও থাকুক, তোমাদের কৃষ্টি তাও থাকুক, শুধুই কোরআন কারীমকে লাইসেন্স করে দাও। সমস্ত ছাত্র শিক্ষকের জন্য নামাজকে বাধ্যতামূলক করে দাও, নারীদের জন্য পর্দাকে বাধ্যতামূলক করে দাও, শুধু ইসলামকে লাগিয়ে দাও। আল্লাহ কসম বাংলাদেশ শান্তি ইসলাম বাদ দিয়া সাম্য বলেন, ইসলাম বাদ দিয়া সাম্য, ইসলাম বাদ দিয়া শান্তি সেদিন আসবে, ইসলাম বাদ দিয়া সাম্য সেদিন আসবে যেদিন পাঠা থেকে দুধ আসবে। কি ভাই, পাঠা দুধ দিবে কবে? তিনি বুঝেন না। পাঠা কবে দুধ দিবে বলেন? পাঠা যেদিন দুধ দিবে, বিসমিল্লাহ বাদ দিয়ে যে সংস্কার হবে, ইসলাম বাদ দিয়ে যে সংবিধান হবে, ইসলাম বাদ দিয়ে যে সংস্কার হবে, গান দিয়ে যে সংস্কার হবে, টান দিয়ে যে সংস্কার হবে, ইসলাম বাদ দিয়ে সমস্ত সংস্কারের পেছনে ইসলাম বাদ দিয়ে যে সংস্কার হবে, এই সংস্কারের শান্তি বাংলাদেশে সেদিন আসবে যেদিন পাঠা থেকে দুধ আসবে, মাদার গাছ থেকে আঙ্গুর আসবে। মাদার গাছ থেকে আঙ্গুর আসবে কবে? বলো কিয়ামত পর্যন্ত না। বলো তোমার ছেলেকে স্কুলের কলেজে দিয়া, তোমার ছেলেকে প্রাইমারি স্কুলের কলেজ ইউনিভার্সিটি দিয়া, তোমার ছেলে দিনদার সেদিন হবে। যেদিন মাদার গাছ থেকে আঙ্গুর আসবে, মাদার গাছ থেকে যেমন কিয়ামত পর্যন্ত আঙ্গুর আসবে না। এই বৈষম্যের এই শিক্ষা ব্যবস্থা দিয়া, সাম্যের প্রোগ্রামের শিক্ষা ব্যবস্থা দিয়া, ইসলাম বাদ দিয়া শিক্ষা ব্যবস্থা দিয়া কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না। কি ভাই রাগ করে ফেলছেন? সাম্য, হোয়াট ইজ দ্য সাম্য? প্রগতি, হোয়াট ইজ দ্য প্রগতি? আমার দিকেও ইমান কি, আমি ইমানের পরিচয় দিব। আমাকে দিকেও ইসলাম কি, আমি ইসলামের পরিচয় দিব। আমাকে দিকেও ইমানের থিওরি কি, আমি ইমানের থিওরি দিব। আমাকে দিকেও ইসলামের থিওরি কি, আমি থিওরি দিব। আমাকে দিকেও এক বাচ্চার সকালবেলা কি করবে, আমি তোমাকে ঠিকানা দিব। দুপুরে কি করবে, বিকেল কি করবে, রাতে কি করবে, শোয়ার সময় কি করবে, উঠার সময় কি করবে, পড়তে কি, পড়ার সময় কি করবে, বাজারে গিয়ে কি করবে, সব আমি বলবো। আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমাদের কর্মদিতে একটা যুবক ঘুম থেকে উঠে কি করবে? তোমাদের কর্মদিতে একটা মেয়ে ঘুম যাওয়ার সময় কি করবে? ও
ঘুমাবো? কি দেখে দেখে ঘুমাবো? ছবি দেখে দেখে ঘুমাবো? তার দিতে ছবি দেখে দেখে ও তোমাকে খাদ্য দিবে, 5টার সময় তোমাকে খাবার দেবে, 11টার সময় সহকর্ম করবে। হরিটা সহকর্ম, 11টার সময় বলে মেয়েটা সহকর্ম করবে। সহকর্ম কি? সহকর্ম কি? এটা সহপাঠীদের সাথে ডেটিং করবে, এটা সহকর্ম। হ্যাঁ? তোমাদের শান্তির শিক্ষা ব্যবস্থায় শান্তির একটা ফর্মুলা আমাদেরকে দেখাও। আমাদেরকে চাও, আমাদের কাছে শান্তির ফর্মুলা আছে না নাই? আল্লাহু আকবার। এজন্য মেরে ভাইও পায়ে ধরে বলি, ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান, নাতিকে দিন শিখান, নাতনিকে দিন শিখান। না হয় এই ছেলে আর এই মেয়েরা এরাও হারিয়ে যাবে, দেশও হারিয়ে যাবে, স্বাধীনতাও হারিয়ে যাবে, সব হারিয়ে যাবে। দিন শিখান, শিখান, শিখান। যুব সমাজকে বাঁচান, নারী সমাজকে বাঁচান, বাচ্চাদেরকে বাঁচান, ছেলেদেরকে বাঁচান, মেয়েদেরকে বাঁচান, নারীদেরকে বাঁচান, বুড়াদেরকে বাঁচান, শিক্ষা দিয়ে বাঁচান, তালিম দিয়ে বাঁচান, কোরআন দিয়ে বাঁচান, তবলিগে পাঠিয়ে পাঠিয়ে বাঁচান। বাঁচান, ছেলেকে বাঁচান। মেট্রিক পরীক্ষার পরে এই ছেলেটাকে পাঠান তবলিগে। মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে এই মেয়েটাকে দিয়ে দেন কোনো তালিমি মাদ্রাসায়, কোনো তালিমুল নিসায় দিয়ে দেন। আপনার ছেলেকে কোনো তালিমুল দ্বীনে দিয়ে দেন, কোনো বয়স্ক প্রশিক্ষণ কেন্দ্রে দিয়ে দেন। আপনার ছেলেকে বাঁচান, মদ থেকে বাঁচান, ইফতিজিং থেকে বাঁচান। দেখবেন আইসা বক্তৃতা দিবে, আপনার সন্তানকে মাদক থেকে বাঁচান। জিজ্ঞেস করেন স্যার মাদক থেকে কেমনে বাঁচান? ওখানে তো মাদক বেচে, কি তেমন? তো কেবল আমাদেরকে ফোন করবেন, আমরা সব করে দিব। আর ফোন যদি করেন তার বিরুদ্ধে অ্যাকশন নিব। তুই ওটার বিরুদ্ধে ফোন করলি কেন? বলেন না, বাস্তব না বাস্তব? হ্যাঁ, শুধু 2 নম্বরে না 14 নম্বরে? এখন এখানে আসুক না, তা আসুক। আপনার সন্তানকে মাদক থেকে বাঁচান। যাওয়ার সময় হ্যান্ডে দেবো, ফিরে এনে মা বেশি কারা কারারে সেদিকে তোর কিছু তো খাওয়া, খা খাই, খা সবাই খাওয়া, শুধু নির্বাচনের সময় আমারটা গাই। বাস্তব না বাস্তব? এদের চরিত্র, এদের চরিত্রকে হাজারবার ধিক্কার, হাজারবার ধিক্কার এদের চরিত্রকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মেরে ভাইও কি বলছিলাম? কয় যোগ্যতা? কি কি? গুনার যোগ্যতা, নেকির যোগ্যতা। গুনার যোগ্যতার জন্য কি কি লাগে? মদ খাওয়ার যোগ্যতার জন্য কি কি লাগে? জেনার যোগ্যতার জন্য কি কি লাগে? জুয়া খেলার জন্য যোগ্যতার জন্য কি কি লাগে? চুরির যোগ্যতার জন্য কি কি?